আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে থাবার নিচে লুকোনো নখ। আমরা গতদিন নখ সম্বন্ধে একটা সম্যক ধারণা পেয়েছিলাম যে নখ কোথায় থাকে, নখ কিভাবে তৈরি হয়, নখের কাজ কি, নখের রং কিরকম, নখ পরিষ্কার না থাকলে কি হয়, ইত্যাদি ইত্যাদি। আজকে আমরা আলোচনা করব থাবার নিচে লুকোনো নখ। আচ্ছা, তোমরা কি বলতে পারবে কোন কোন প্রাণীর নখ থাবার নিচে লুকোনো থাকে? বলো তো, এই একটা প্রশ্ন। কোন কোন প্রাণীর নখ থাবার নিচে লুকোনো থাকে? ঠিক, বিড়াল, বাঘ। দেখেছ, বিড়াল বাঘে কিন্তু থাবা আছে, বিড়ালের থাবা আছে। হ্যাঁ, বিড়ালের পায়ের তলায় নরম একটা মাংসল প্যাড দেখতে পাওয়া যায়। বিড়ালের পায়ের তলায় এরকম একটা নরম মাংসল একটা প্যাড দেখতে পাওয়া যায়, তার নিচে কিন্তু নখ থাকে, সেটা লুকোনো থাকে। বাঘেরও তেমন। ফলে বিড়াল যখন আসে ঘরের মধ্যে, আস্তে আস্তে যখন মাছ খেতে আসে বা দুধ খেতে আসে, আমরা কিন্তু বুঝতে পারি না, কারণ নরম মাংসল প্যাড দিয়ে ওরা চেপে চেপে আসে, আমরা কিন্তু শব্দ পাই না, জানো তো। তাহলে বিড়াল এবং বাঘের প্রাণীর নখ থাবার নিচে লুকোনো থাকে। এইবারে হচ্ছে যে দেখো একটা ছবি দেখো, সুন্দর। এই যে থাবার নিচে লুকোনো নখ, এই যে থাবা, এই যে থাবা, এর মধ্যেখানে নখটা লুকোনো থাকে। এই নখটা কিন্তু লুকোনো থাকে। যখন ওরা আক্রমণ করে, এই নখটা তখন বার করে, থাবা থেকে কিন্তু এই নখটা তখন বার করে। নালে কিন্তু এই যে নরম মাংসল প্যাড, এই যে নরম মাংসল প্যাড যেটা থাবা, তার নিচে কিন্তু এই নখটা দেখতে পাওয়া যায়। বুঝতে পেরেছ? আচ্ছা, বলতো কোন প্রাণীর নখ থাবার নিচে লুকোনো থাকে না? কোন প্রাণীর নখ? কুকুরের নখ থাবার নিচে লুকোনো থাকে না। তাহলে বিড়াল আর কুকুরের নখের পার্থক্য কি? বিড়ালের নখটা হচ্ছে থাবার নিচে লুকোনো, আর কুকুরের নখটা কিন্তু থাবার নিচে লুকোনো থাকে না। এবার আমরা এই পরে আমরা একটা খুব ইন্টারেস্টিং, মানে ভীষণ ভালো লাগবে একটা বস্তু যখন আলোচনা করব, এটা খুব জানা দরকার। দেখো যেটা বলছিলাম, কুকুরের নখ দেখেছো? এই দেখো, থাবার নিচে কিন্তু লুকোনো নেই। কুকুরের নখ কিন্তু থাবার নিচে, থাবার উপরে রয়েছে। দেখো কুকুরের নখটা দেখো, থাবার উপরে। থাবাটা কোথায়? থাবাটার উপরে রয়েছে, এই যে থাবার উপরে রয়েছে। আচ্ছা, আজ বিড়ালের নখটা কোথায় ছিল? থাবার মধ্যে। দেখেছো, থাবার মধ্যে কিন্তু ছিল নখটা। তাহলে বিড়ালের নখ আর কুকুরের নখের পার্থক্যটা দেখো, বুঝতে পেরেছো? ভালো না? এইবার আমরা আসছি, বলতো বেশিরভাগ পাখির নখ ধারালো কেন? বেশিরভাগ পাখির নখ ধারালো, বাঁকা থাকে, ধারালো থাকে, ইত্যাদি ইত্যাদি। কারণ ওরা নখ দিয়ে নানা জিনিস ধরে উড়ে যায় বলে। পাখিরা নখ দিয়ে, তারা তো হাত নেই, ওই পাটাই তাদের পায়ে যে নখগুলো হাতের কাজ করে, ওরা নখ দিয়ে কিন্তু নানা জিনিস ধরে উড়ে যায় বলে পাখির নখগুলো ধারালো হয়। আবার কোনো কোনো পাখির নখ বাঁকাও হয়, বাঁকানো আর ধারালো হয়। কেন হয় না? নখ দিয়ে নানা জিনিস এরা ধরে উড়ে যায়। আচ্ছা, যারা উড়তে পারে না সেসব পাখি, তাদের নখ কি বাঁকানো হবে বা ধারালো হবে? ঠিক, যারা উঠতে পারে না, যেমন হচ্ছে হাঁস, মুরগি। হাঁসের কিন্তু ওই রকম ধারালো নখ নেই, বাঁকানো নখ নেই। কারণ হাঁস উঠতে পারে না, হাঁস কিন্তু উঠতে পারে না, হাঁসের ওরকম নখ নেই। কেন? হাঁস উঠতে পারে না। তাহলে আমরা কি জানলাম? যেসব পাখি উঠতে পারে তাদের নখ হচ্ছে কি? তাদের নখ হচ্ছে ধারালো হয়, বাঁকানো হয়। আর যেসব পাখি উঠতে পারে না, যেমন হাঁস, মুরগি, এদের নখ কিন্তু বাঁকানো নয়, ধারালো নয়। তাহলে আমরা বলতে পারি শিকারী পাখি, এই যে শিকারী পাখিদের নখ কিরকম হয়? যারা শিকার করে, নানা জিনিস শিকার করে, ছোট ছোট কীট পতঙ্গ, পোকামাকড়, ছোট ছোট জীবজন্তু শিকার করে, সেই সব শিকারী পাখিদের নখ কিরকম? নখ হচ্ছে হুকের মতো বাঁকানো আর সূচালো। শিকারী পাখিদের নখ কি? হুকের মতো বাঁকানো আর সূচালো। যেমন এই যে দেখো, এই যে শিকারী পাখিদের নখ দেখেছো? দেখো, হুকের মতো বাঁকানো, দেখেছো? বাঁকানো নখগুলো ভালো করে দেখো,
বাঁকানো নখ। এগুলো কিন্তু সব বাঁকানো আর সূচালো, প্রত্যেকটা কিন্তু শিকারি পাখির নখ। নখগুলো ভালো করে দেখে নাও, এই যে নখগুলো ভালো করে দেখো, বাঁকানো আর সূচালো। কারণ এরা এই সূচানো বাঁকানো নখ দিয়ে নানা জীবজন্তু শিকার করতে পারে, নানা ছোট ছোট পোকামাকড় শিকার করতে পারে, এবং তারা কোনো কিছু এক জায়গায় তার এক জায়গায় নখ দিয়ে ধরে তারা নিয়ে যেতে পারে। ঠিক আছে, এবার আমরা আসছি গরু ছাগলের নখ কিরকম। গরু ছাগলের নখ কিরকম না, গরু ছাগলের কিন্তু প্রকৃত অর্থে সেরকম কোনো নখ নেই। ওদের গরু ছাগলের নখই ওদের খুর, সেগুলো ভোঁতা। কারণ কি বলতো, গরু ছাগল তো শিকার ধরে না, তারা মাংস খায় না, শিকার ধরে না। যারা শিকার ধরে তাদের নখগুলো হচ্ছে ছুচালো, বাঁকানো হয়, ধারালো হয়। কিন্তু গরু ছাগল তৃণভোজী, এরা ঘাস, গাছপালা এইসব খায়। এদের নখ হচ্ছে খুর, এদের খুরটাই হচ্ছে ওদের নখ, সেগুলো ভোঁতা। ঠিক আছে, সেগুলো হচ্ছে ভোঁতা। যেমন দেখো, এই যে দেখো গরুর খুর দেখেছো, এটা হচ্ছে গরুর খুর, এটা হচ্ছে গরুর খুর, এটা হচ্ছে গরুর খুর। এইটা এই দেখো, এই হচ্ছে গরুর খুর। ভোঁতা, গরুর খুর দেখো, আবার দেখো গরুর খুর দেখেছো, ভোঁতা। কারণ এদের তো নখ তো শিকার ধরবে না, প্রয়োজন নেই, এদের ভোঁতা খুরটা। আচ্ছা, এইবার আমরা আসছি পশু পাখিদের। পশু পাখিদের নখ বেশি বাড়ে না কেন? ওদের কিন্তু আমাদের মতো নখ কাটতে হয় না। আমাদের দেখো, কিছুদিন নখ কাটলাম, মা নখ কেটে দিল, আবার কিছুদিন পরে নখটা বড় হলো, আবার আমাদেরকে নেল কাটার দিয়ে বা ব্লেড দিয়ে বা নরুন দিয়ে নখ কাটতে হয়। কিন্তু পশু পাখিদের নখ বেশি বাড়ে না। কারণ কি বলতো, কারণ হচ্ছে এরা নখ ঘষে ঘষে নখকে বাড়তে দেয় না। এদের কি আর ব্লেড আছে না নেল কাটার দিয়ে নখ কাটবে? এদের তো সব নেই। এরা কি করে, নখ ঘষে 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 নখকে বাড়তে দেয় না। বুঝতে পারছো? নখকে ঘষে ঘষে নখকে বাড়তে দেয় না। তাহলে পরের প্রশ্ন যদি আমরা আসি, ত্বক, চুল, নখের যত্ন করবে কিভাবে? কিভাবে করবে না, ত্বক, চুল, নখ নিয়মিত কিন্তু কাটতে হবে। তুমি যদি রীতিমতো চুল না কাটো, কি হবে, চুল একদম লম্বা লম্বা হয়ে যাবে, জট ধরে যাবে, উস্কো কুস্কো হয়ে যাবে। নখ যদি তুমি না কাটো, তোমার বোন মানুষের মতো দেখতে হবে, বড় বড় নখ, ধারালো নখ। কোনো বন্ধু বান্ধব তোমাদের কাছে যাবে না, বলে দেখ ও চুলের যত্ন নেয় না, চুল কাটে না, নখ দেখ বড় বড়, যাস না ওর কাছে। তাহলে নিয়মিতভাবে চুল কাটতে হবে, নিয়মিতভাবে নখ কাটতে হবে, সাবান দিয়ে জল দিয়ে পরিষ্কার করতে হবে, যাতে চুলের গোড়ায়, নখের গোড়ায় কোনো জীবাণু না জন্মাতে পারে। কারণ আমরা জেনেছি যে জীবাণু জন্মালে কি হবে, পুঁজ হবে, ইনফেকশন হবে, তখন কষ্ট হবে, তাই না? তাহলে এইবার হচ্ছে আমরা একটা বাড়ি থেকে এই জিনিসগুলো চিন্তা করে যদি পারি একটু লিখে আনবো। কি লিখে আনবো? নখ নেই এমন প্রাণীর নাম, নখ নেই এমন প্রাণীর নাম, খুরালা প্রাণী কোনগুলো তাদের নাম, অল্প ধারালো নৌকালা প্রাণী কি কি আছে তাদের নাম, খুব সূচালো নৌকালা প্রাণী কি তাদের নাম। তাহলে আমাকে তোমার বাড়ির আশেপাশে বাচ্চা একটু চিন্তা করতে হবে তোমাকে। আচ্ছা, নখ নেই এমন প্রাণী, খুরালা কতগুলো প্রাণীর নাম, অল্প ধারালো নৌকালা প্রাণীর নাম, আর খুব সূচালো নৌকালা প্রাণীর নাম। এগুলো তোমরা কিন্তু করে আনবে, একটু লিখে আনবে, চিন্তা করে আনবে। তাহলে আমরা যদি আর একবার একটু ঝালিয়ে নেই, যে তাহলে আমরা কি দেখব, একটু ভালো করে দেখো না। আমরা দেখছি যে কোন কোন প্রাণীর নখ থাবার নিচে থাকে। বলতে পারবে, বিড়াল, বাঘ, এদের নখ কিন্তু থাবার নিচে থাকে। কোন প্রাণীর নখ থাবার নিচে লুকোনো থাকে না? কুকুর, কুকুরের নখ থাবার নিচে লুকোনো থাকে না, কুকুরের নখ। আচ্ছা, বেশিরভাগ পাখির নখ ধারালো কেন? না, ওরা নখ দিয়ে নানা জিনিস ধরে উড়ে যায় বলে ওর বেশিরভাগ পাখির নখ কিন্তু ধারালো। আচ্ছা, যারা উঠতে পারে না, যেমন হাঁস, মুরগি, এদের নখ কি ধারালো নয়?
ওরকম নখ নেই। তাহলে শিকারি পাখিদের নখ কিরকম হয় না, নখ হুকের মতো বাঁকানো আর সূচালো হয়। হুকের মতো, দেখো শিকারি পাখিদের নখ হুকের মতো বাঁকানো আর সূচালো হয়। পরে আমরা আলোচনা করি গরু ছাগলের নখ কিরকম না, গরু ছাগলের নখই ওদের খুর, ওরা তো শিকারও করে না, সেই জন্য ওদের ধারালো সূচালো হয় না, নখগুলো ভোঁতা, তাকে বলা হয় খুর। পশু পাখিদের নখ বেশি বাড়ে না কেন, কারণ এরা নখ ঘষে ঘষে নখকে বাড়তে দেয় না। এবার আসছে ত্বক চুল নখের যত্ন করবে কিভাবে না, নিয়মিত কাটতে হবে, সাবান জল দিয়ে পরিষ্কার করতে হবে, তবেই কিন্তু ত্বক চুল নখ সুন্দর থাকবে। বলবো দেখেছো কত ভালো ছেলে কত ভালো মেয়ে। আর বাড়ি থেকে কিন্তু এটা তোমাদের করে আনতে হবে। বোঝা গেছে? বোঝা গেল জিনিসটা?